সুপ্রিয় 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আপনারা অবগত আছেন, সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে শুরু হয় এবং মে মাস নাগাদ শেষ হয়ে যায়। ওকে, তো দেশ তথা সারা বিশ্বে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রকোপের কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং আপনাদের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তো এমতো অবস্থায় আপনাদের অটো পাসও দেওয়া হবে না, যে কোনো একটি পরীক্ষার মাধ্যমে আপনাদের যাচাই করা হবে, দেন পরীক্ষার ফলাফল প্রদান করা হবে। ওকে, তো আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অবশেষে 26শে জুলাই 2021 তারিখে আপনাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে অ্যাসাইনমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটি অর্থাৎ কভার পেজ নিয়ে ডিসকাস করব এবং আমি কম্পিউটারে আপনাদের কভার পেজটি সুন্দরভাবে টাইপ করেছি এবং কভার পেজে কিভাবে হাতে লিখবেন সে প্রসেসটিও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ওকে, তো চলুন নোটিশটা আগে পড়ে শোনানো যাক। তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম krishno 24 ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করুন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং পছন্দসই একটি মন্তব্য করুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে 26শে জুলাই 2021। বিষয় হচ্ছে 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট প্রদান। তো এখানে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণয়নকৃত অ্যাসাইনমেন্ট প্রথম ধাপে 2 সপ্তাহের অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সপ্তাহের জন্য 23টি বিষয়ের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, খাদ্য পুষ্টি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, লঘু সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত প্রেরণ করা হলো। অর্থাৎ আপনাদের প্রথম 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। ওকে, তো এই অ্যাসাইনমেন্ট 2021 সালের এইচএসসি এর সকল পরীক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-19 জনিত সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি, অর্থাৎ আপনাদের অ্যাসাইনমেন্ট খুব সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে, দেন অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে নিজ নিজ কলেজে জমা দিতে হবে। ওকে, এবং আপনাদের এই অ্যাসাইনমেন্টটি সরাসরি শিক্ষা বোর্ডে চলে যাবে, সেখান থেকে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে। অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখবেন এবং সুন্দরভাবে এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করবেন। ওকে, তো যেহেতু আমি কভার পেজ নিয়ে ডিসকাস করব, সো আমি একটি কভার পেজ ওপেন করতেছি। যে কভার পেজটি এই ওয়েবসাইটেই দেওয়া হয়েছে এবং ওইটাই পারফেক্ট ঠিক সেমভাবে আপনাদের ফিল আপ করতে হবে। ওকে, তো আমি প্রথমে ব্ল্যাঙ্ক কভার পেজ দেখাচ্ছি। তো ওপেন করলাম। তো এই পুরো কভার পেজটা হবে এরকম টাইপের। ওকে, তো আমি এই কভার পেজটি নিজ হাতে কম্পিউটার দিয়ে টাইপ করেছি এবং এর পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো 2টা লিঙ্ক আছে সেখানে, একটি ফিল আপ এবং একটি ব্ল্যাঙ্ক। ফিল আপটি আপনারা ডাউনলোড করবেন এবং ব্ল্যাঙ্কটিও ডাউনলোড করবেন। ফিল আপটি দেখে দেখে এই ব্ল্যাঙ্কটি আপনারা ফিল আপ করবেন। অবশ্যই সুন্দরভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করবেন, ভুল করবেন না অবশ্যই। ওকে, তো আমি এই পেজটি শো করছি বোঝানোর জন্য। তো পেজটিতে যা রয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট। তো এরপর রয়েছে শিক্ষা বোর্ডের নাম, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আপনি যে বোর্ডের আন্ডারে এইচএসসি পরীক্ষা দিতেন ওই বোর্ডের নাম লিখে দিবেন। ধরুন হতে পারে রাজশাহী, ঢাকা, বরিশাল, চিটাগাং। আর যদি মাদ্রাসা হয়ে থাকে সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড ঢাকা দিয়ে দিবেন। ওকে, তো এটি কিভাবে ফিল আপ করবেন তার একটি কভার পেজ অর্থাৎ ফিল আপ কভার পেজ করে দেখাবো, নো টেনশন। ওকে, এরপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ এখানে আপনারা দেখবেন একটি তথ্য দেওয়া রয়েছে অষ্টম এবং নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী, অর্থাৎ আপনার এসএসসিতে সর্বশেষ যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে সুন্দরভাবে টাইপ করে দেবেন এবং অবশ্যই এই রেজিস্ট্রেশন নাম্বারটি ইংরেজিতে লিখবেন, কখনোই ভুলে বাংলায় লিখবেন না। যদিও বাংলায় লিখে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাসাইনমেন্টের কভার পেজটি চেঞ্জ করে পুনরায় লিখবেন। ওকে,
এরপরে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে অর্থাৎ সবগুলো বড় হাতের বর্ণ দিয়ে, অর্থাৎ আপনাদের এসএসসি সার্টিফিকেট রয়েছে ওই সার্টিফিকেট অনুসরণ করে সেম ভাবে কোনো বানান ভুল করতে পারবেন না, ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। ওকে, এরপরে আপনার পিতার নাম সেম প্রসেসে লিখবেন, মাতার নাম সেম প্রসেসে লিখবেন। ওকে, এরপরে বিষয় কোড ও বিষয়ের নাম, প্রথমে বিষয়ের কোড দিবেন, হতে পারে 150, বিষয়ের নাম মনে করুন বাংলা। তো এখানে ইচ্ছা করলে বাংলা অথবা ইংরেজিতে দুইভাবেই লিখতে পারেন। ওকে, তো এখানে উল্লেখ নেই যে শুধু ইংরেজিতেই লিখতে হবে, এরকম কিছু উল্লেখ নেই। সো আপনারা চাইলে এখানে বাংলাতেও লিখতে পারেন, চাইলে ইংরেজিতেও লিখতে পারেন, কিন্তু বাংলা ইংরেজি মিক্সড করবেন না, কেমন? তো এরপরে রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর, ইংরেজিতে লিখতে হবে, হতে পারে 1 নম্বর, অর্থাৎ বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 1, বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 2, বাংলা অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তো এগুলো 1, 2, 3 যে সংখ্যাগুলো আছে সেগুলো ইংরেজিতে লিখবেন, 1, 2, 3। ওকে, এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তো যে বিষয়ে অ্যাসাইনমেন্ট থাকবে ওই বিষয়ে শিরোনাম অবশ্যই থাকবে, ওই শিরোনামটা এখানে লিখে দিবেন। ওকে, তো এটুকু হচ্ছে আপনাদের কাজ, আর নিচের অংশে আপনাদের কোনো কাজ নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে। তো এটুকুই আপনাদের কাজ, তো নিচের দিকে আর কোনো আপনাদের কাজ নেই, কিন্তু বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি। তো এই পরে যে অংশটি রয়েছে এই অংশটি যে শিক্ষক আপনার খাতা দেখবেন বা মূল্যায়ন করবেন ওই শিক্ষক এখানে ফিল আপ করবেন, আপনাকে কোনোভাবেই টাইপ করতে হবে না, কিছু লিখতে হবে না। ওকে, তো মনে করুন 6টি প্রশ্ন রয়েছে, ক খ গ ঘ, এই কোন নম্বরে কত নাম্বার পেলেন বা কোন প্রশ্নে কত নাম্বার পেলেন তা এখানে লিখে দিবেন এবং মোট নাম্বারটা এখানে লিখে দিবেন। এরপরে শিক্ষকের নাম, তার স্বাক্ষর, তিনিই করবেন, আপনাদের করতে হবে না। ওকে, পরবর্তীতে আরেকটা অংশ রয়েছে, নিচের অংশ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পূরণ করতে হবে, অর্থাৎ এই অংশটি আপনাদের নিজ নিজ কলেজ ফিল আপ করবে, আপনাদের ফিল আপ করতে হবে না। ওকে, এবং এখানে একটি সিজার চিহ্ন ছিল, অর্থাৎ এইটুকু আপনাদের কেটে নিবে। ওকে, এই অংশটুকু আসলে কেটে রাখবে, তো যাই হোক আপনারা কাটবেন না, এটা তারাই কাটবে। আমি এখানে সিজার চিহ্নটা দিতে পারি নাই, আমি এখানে বলে দিচ্ছি এখানে সিজার চিহ্ন থাকবে, অর্থাৎ এটুকু কেটে ফেলবেন। ওকে, তো শিক্ষকরাই কাটবেন, আপনাদের কোনো কাটতে হবে না। তো এখানে যা যা অংশ আছে সেগুলো শিক্ষক পূরণ করবেন কলেজ থেকে, আপনাদের টেনশন নেই। ওকে, তো এই হচ্ছে কভার পেজ নিয়ে ব্ল্যাঙ্ক যে কভার পেজটা ছিল সে বিষয়ে ডিসকাস করলাম। এবার আমি এটি ফিল আপ কভার পেজ কিভাবে ফিল আপ করেছি তাও আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেস আপনারা করতে পারেন। ওকে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কভার পেজ এখানে সুন্দরভাবে টাইপ করে দিয়েছি, এইভাবে আপনারা ফিল আপ করবেন এবং এখানে আমার নাম এবং আমার কিছু তথ্য এখানে দিয়ে দিয়েছি বোঝার সুবিধার্থে। ওকে, আপনারা অবশ্যই আমার নাম না লিখে আপনাদের নিজ নিজ নাম লিখবেন, কেমন? তো এখানে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, শিক্ষা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ডের নাম এখানে দিয়েছি আমি রাজশাহী, আপনার নিজ নিজ শিক্ষা বোর্ডের নাম দিবেন অবশ্যই। ওকে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে 10 সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের থাকবে, অথবা আপনাদের অষ্টম নবম শ্রেণীতে বা এসএসসি পরীক্ষাও ছিল ওই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন, অথবা আপনাদের কলেজের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে যে নাম্বারটি লিখতে বলে ওই নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, এরপর আপনার নাম অবশ্যই ইংরেজিতে ক্যাপিটাল অক্ষরে লিখবেন, দেখুন আমার নাম লিখেছি কৃষ্ণ কুমার, সবগুলো ক্যাপিটাল অক্ষরে। এরপর আমার পিতার নাম লিখেছি ক্যাপিটাল অক্ষরে, মাতার নাম ক্যাপিটাল অক্ষরে লিখেছি। ওকে, এরপরে বিষয় কোড এবং বিষয়ের নাম, তো আমি এখানে আইডিয়া করে দিয়েছি, এটা কিন্তু সেম ম্যাথস নয়, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে টাইপ করে দিয়েছি 153 অর্থাৎ 153, এবং এখানে লিখেছি বাংলা, একবার লিখেছি বাংলাতে একবার লিখেছি ইংরেজিতে, আপনারা বাংলাতেও লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন, দুইটা একসঙ্গে লিখবেন না, আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দুটো লিখে দিয়েছি। ওকে, কখনোই ভুলে দুই ধরনের একসঙ্গে লিখবেন না, বাংলা ইংরেজি মিক্স করে লিখবেন না। ওকে, লিখলে ইংরেজিতে লিখবেন, না হলে বাংলাতে লিখবেন, কেমন? তো এখানে বাংলাতে লিখলেও কোনো সমস্যা নেই, ইংরেজিতে লিখলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে ইন্ডিকেশন নেই। ওকে, এরপরে নিচের অংশ রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে, অর্থাৎ আগেই বলেছি এখানে 1, অর্থাৎ যদি 1 নম্বর অ্যাসাইনমেন্ট থাকে সেক্ষেত্রে 1, 2 নম্বর হয়ে থাকলে 2, 3 নম্বর হয়ে থাকলে 3 দিবেন। ওকে, এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম, তো এখানে যেহেতু বাংলা লিখেছি সো বাংলা বিষয়ে একটা শিরোনাম আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। ওকে, তো এই হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজ, এবং এই কভার পেজে কীভাবে লিখবেন সেই প্রসেসটিও আমি কিন্তু লিখে দেখালাম। ওকে, এবং এই দুইটাও পিডিএফ ফাইল আমি কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে জাস্ট ডাউনলোড করে নিয়েই আপনারা দেখতে পারবেন, এবং এটা যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে ফাঁকা যে পেজটি রয়েছে ওই পেজটি প্রিন্ট করে আপনাদের সুন্দর করে লেখাগুলো লিখে
ঠিক অ্যাসাইনমেন্টের শুরুর পেজে অবশ্যই ভালোভাবে অ্যাটাচ করে দেবেন। ওকে, কখনোই মিস্টেক করবেন না, কোথাও যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে পুনরায় প্রিন্ট দিয়ে সুন্দর করে লিখবেন। ওকে, তো এই নিচের অংশটুকু আমি আগে ডিসকাস করেছি, এখানে আপনাদের কোনো কাজ নেই, এটা আপনাদের শিক্ষকগণ এটা ফিল আপ করবেন। কেমন? তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো আমি অনেক পরিশ্রম করে কিন্তু আপনাদের জন্য এই সুন্দর অ্যাসাইনমেন্টের কভার পেজটি তৈরি করেছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ওকে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করে দিবেন। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।